সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন পদ্মরাগে। সুস্থ জীবনযাপনের জন্য শরীরের সুস্থতা যেমনি প্রয়োজন, ঠিক তেমনিভাবে প্রয়োজন মানসিক ভালো থাকা। এই মানসিক সুস্থতা নিয়েই আজকে আমরা কথা বলবো কাউন্সেলিং সেন্টার এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠান দর্পণ এর সাধারণ সম্পাদক জাকিয়া আনামের সঙ্গে। কেমন আছেন আপা? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আপা, আপনি তো দর্পণ যে প্রতিষ্ঠানটি রয়েছে, যেটি আপনারা এখানে কাউন্সেলিং করেন এবং এটি একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং এর সাধারণ সম্পাদক হিসেবে আপনি কাজ করছেন। তো প্রথমেই জানতে চাইবো দর্পণের শুরু কিভাবে? আসলে আমি যখন ছোট ছিলাম, মানুষের তো অনেক স্বপ্ন থাকে, তাই না? তো আমার স্বপ্নটা আমার মনে হয় একটু ভিন্নধর্মী ছিল। আমার সবসময় মনে হতো বড় হয়ে দেশের জন্য কিছু একটা করব, সমাজের জন্য কিছু একটা করব, কিন্তু কিভাবে করব সেটা আমি জানতাম না তখন তো ছোট ছিলাম। তবে যাই হোক, তারপরে তো ইউনিভার্সিটিতে আমি যখন আসলাম, ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে পাশ করলাম। পাশ করার পর বেরিয়ে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর যা হয়, সংসার, সন্তান সবকিছু মিলিয়ে অনেকটা সময় আসলে চলে গেল। তখন আর ওইসব চিন্তা করব, ভাববার মতন আর অবকাশ ছিল না। তারপর একটা সময় যখন বাচ্চারা একটু একটু বড় হতে শুরু করলো, আবার চিন্তাগুলো আনাগোনা শুরু করে দিল যে কি করা যায়, কিছু তো একটা করতে হবে। শুধু পৃথিবীতে এসে শুধু এই সন্তান জন্ম দিলাম, সংসার করে গেলাম, কিন্তু কারোর জন্য কিছু করব না, এটা আমাকে খুব সবসময় আমাকে মনে হয় পিছন তাড়া করতো। তারপরে বিংশ শতাব্দী চলে আসলো, বাচ্চারাও বড় হয়ে গেল। তখন আমি ভাবলাম যে না, এবার আমার মনে হয় কিছু একটা করা উচিত, সময় তো চলে যাচ্ছে না। তারপরে কিভাবে করব, কিন্তু কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ মনে হলো যে আমার এখন তো মনে করেন যে সবারই বাবার বাড়ির প্রপার্টিটা সবারই কিন্তু মোটামুটি সবাই ডেভেলপারকে দিয়ে দিয়েছে, তো আমারও সেই সময়টা এসে গেল। তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি যদি আমার বাবার বাড়ির সম্পত্তিটা থেকে কিছু একটা করতে পারি তাহলে কেমন হয়। তখন আমি আমার ব্যাচমেটদেরকে সবাইকে যোগাযোগ, মানে যারা আমার কাছে ছিল বা সম্ভাবনা বলতে পারেন, তাদের সাথে যোগাযোগ করলাম। তারা বললো যে হ্যাঁ, এটা খুবই ভালো একটা আইডিয়া। মানে আপনি আপনার সম্পূর্ণ নিজস্ব সম্পত্তি থেকে আপনি এই প্রতিষ্ঠানটি করার জন্য, এর জন্য অন্য কারো কাছ থেকে আপনি সাহায্য নেন? আমি তো ডিসাইডেড ছিলাম যে আমি কারো কাছ থেকে কিছু নেব না, সম্পূর্ণ আমি এটা দিয়েই করব। আপা, একটু জানতে চাইবো যে মানসিক স্বাস্থ্য, এই কথাটা বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যটা আসলে বোঝায়, যেমন আমরা আগে শুনেছি স্বাস্থ্যই সকল সুখের মূল। তো আমরা সবসময় ভাবতাম যে ওটা বোধহয় শারীরিক ব্যাপারটা, কিন্তু আসলে মানসিক ব্যাপারটা যে কতখানি আমাদের পিছনে কাজ করছে সেটা সম্পর্কে আমরা কেউই আসলে ধারণা ছিল না আমাদের। তো এখন মানুষ অনেকটা জানতে পারছে যে এটা কি। মানসিক স্বাস্থ্য বলতে মনে করেন আজকাল প্রায় শোনা যায় আমার কিছু ভালো লাগছে না, এই কথাটা আমরা আজকাল প্রায় শুনছি। এটা কিন্তু শারীরিক কিছু না, এটা কি, এটা একটা বিষণ্ণতা কাজ করছে। এর প্রভাবটা শরীরের উপরও পড়ছে। কিভাবে পড়ছে বলি, কারণ আপনার যখন স্বাভাবিক কাজকর্মগুলো কিন্তু ব্যাহত হচ্ছে, আপনার কোনো মোটিভেশন পাচ্ছেন না, আপনি কোনো স্পৃহা পাচ্ছেন না, কাজে কোনো উদ্যোগ পাচ্ছেন না, আপনার কোনো আনন্দ ফুর্তি লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। তো বুঝতে পারছেন যে মানসিক স্বাস্থ্যটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমাদের যদি শরীর খারাপ থাকে তখন কিন্তু আমাদের ভালো লাগে না, এটা সত্যি, কিন্তু তাও কিন্তু আমরা একটা কিছু করতে পারবো। কিন্তু মানসিকভাবে যখন আপনি সুস্থ থাকবেন না বা ভালো লাগবে না আপনার, আপনি কিন্তু শারীরিকভাবে সুস্থ থেকেও থাকলেও কোনো লাভ হচ্ছে না। কেন, মানসিক শক্তিটাই কিন্তু আসলে আমাদের চালিকা শক্তি, ওটাই কিন্তু আমাদেরকে পিছন থেকে কিন্তু ওটাই আমাদেরকে কাজ করছে। তো মানসিক স্বাস্থ্য সেজন্য খুবই আসলে গুরুত্বপূর্ণ। কখন বুঝতে পারবে যে তার মানসিক স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছে, তার এখন সিমটমগুলোর কথা বলছেন আপনি, লক্ষণগুলোর কথা বলছেন? খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমাদের মানসিক সুস্থতাটা কোন লেভেলে আছে, ঠিক আছে? এখন এখানে অনেক কয়েকটা ভাগ আছে, যেমন মনে করেন সূচিবায়ু বোধহয় শুনেছেন আপনারা, সবাই শুনে থাকি আমরা অহরহ। এটাকে আমরা আমাদের মনোবিজ্ঞানের ক্লিনিক্যাল সাইকোলজির টার্মসে আমরা বলি ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটার অর্থ হচ্ছে সবকিছু নিয়ে খুঁতখুত করা। এটা শুধু যে আমরা আগে ভাবতাম বোধহয় সূচিবায়ু মানে হচ্ছে শুধু পরিষ্কার করা বা হাত ধুচ্ছি বা গোসল করছি বা কেউ বাড়িতে আসলে আবার বাড়ি পুরো ক্লিন করছি, তা কিন্তু না। এটা হচ্ছে সবকিছু নিয়ে খুঁতখুত করা। সেটা মনে করেন কাউন্টিং হতে পারে। কারো থাকলে আমরা ভাবতাম যে ওনার স্বভাব সূচিবায়ু, এটা কি মানসিক অসুস্থতার পর্যায়ে পড়ে? এটা একটা মানসিক অসুস্থতা। এটা আমরা অনেক আসে আমাদের কাছে এই ধরনের অভিযোগ নিয়ে।
তো এটা হচ্ছে অবসেশনটা কি, মানুষের অবসেশন হচ্ছে যে চিন্তাটা আপনার মাথায় বারবার কিন্তু ঘুরে ফিরে আসছে, কিন্তু অযৌক্তিক, আপনি বুঝতে পারছেন এটা অযৌক্তিক, কিন্তু আপনি ওটাকে কন্ট্রোল করতে পারছেন না, ওটাই কিন্তু আপনাকে অ্যাকশনটাকে করায়। কম্পালশনটা হচ্ছে আপনার অ্যাকশনটা, মানে যখন চিন্তাটা আসে তখন কিন্তু আমরা ওই কাজটা করি, তাই তো? আমরা কিন্তু চিন্তা ঘুরে ফিরে একটাই, ওই চিন্তাটাই বারবার আসতে থাকবে, ওটাই হচ্ছে অবসেশন। এবং অবসেশনটা যখন আসবে আপনি কিন্তু যতক্ষণ এই কাজটা না করবেন আপনি কিন্তু সুস্থির থাকতে পারবেন, আপনার খুব অস্থির লাগবে। মনে করেন, আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন আপনি কোনো একটা জায়গায় গেলেন, আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা ময়লা, বা আপনি হাত দিলেন বা বসলেন, আপনি যতক্ষণ আপনি গোসল না করছেন বা হাত না ধুচ্ছেন আপনি কিন্তু স্বস্তি পাবেন। যখন স্বাভাবিকের বাইরে চলে যাবে, আমরা মোটামুটি সবাই আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, হাইজিন যদি ধরেন আপনি সেই ক্ষেত্রে, তো এটা আমরা সবাই জানি। কিন্তু যখন সেটা স্বাভাবিকের বেশি হয়ে যাবে, অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে, তখনই কিন্তু অস্বাভাবিকতার যে পার্থক্য, এটা আপনারা নির্ণয় করেন কি করে? এটা নির্ণয় করে আর এখন আসলে চিকিৎসা দরকার না, এটা আমাদের একটা স্কেল আছে, হ্যাঁ, সেটা দিয়ে আমরা, সেখানে কতগুলি উক্তি থাকে, যেমন সেটা তাদেরকে আমরা পূরণ করতে দিই, যে কতখানি প্রযোজ্য তার ব্যাপারে কতগুলি ভাগ আছে, সেখানে নাম্বার দেওয়া থাকে, তারপর আমরা স্কোর বের করি। যেমন আমাদের লেভেলগুলি হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড, বুঝতে পেরেছেন? তো তখনই আমরা নির্ণয় করতে পারি যে কোন অবস্থানে আছে সে যদি মাইল্ডে থাকে খুব একটা কিছু করার দরকার নেই, মোটামুটি একটা তার সাথে মোটামুটি কাউন্সিলিং কয়েকটা সেশন দিলে। আমি আরেকটা কথা বলি আপনাকে, আসলে আপনি যদি জানতে চাচ্ছেন মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা, কিন্তু এটার সাথে এটা চলেই আসছে, এগুলো খুব ইন্টার রিলেটেড। হ্যাঁ, সাধারণত আমরা 12টা সেশন দিয়ে থাকি, এটা একটা খুবই বিজ্ঞানসম্মত উপায় আমরা চিকিৎসাটা হয়। মানে মানুষ অনেকে আমাকে প্রশ্ন করে, আমি পেয়েছি, প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কথা দিয়ে কিভাবে আপনারা এই চিকিৎসা করেন, যে কিভাবে সম্ভব, কথা দিয়ে কি কেউ সুস্থ হতে পারে? তো আমরা তখন বলি যে না, কথার মধ্যে আমাদের কিছু কৌশল থাকে, সেই কৌশলটা দিয়ে কিন্তু আমরা এই চিকিৎসাটা করে থাকি। আসলে কাউন্সিলিং একটা যেটা বললেন যে সূচিবায়ু, হ্যাঁ, এরকম আরো কিছু অভ্যাসের কথা আরো বলছি আমি, যেমন সূচিবায়ুর মধ্যে পড়ছে যেটা বললাম ওয়াশিং এর ব্যাপারটা, এটা একটা গেল। আরেকটা হচ্ছে বারবার গুণা, কাউন্টিং বলি ওটা আমরাকে। একবার গুনলে কিন্তু তার হয় না, যাদের এই সমস্যাটা আছে তারা কিন্তু বারবার গুনবে, এখানে কিন্তু সময়টা নষ্ট হচ্ছে। ওয়াশিং এর ব্যাপার তো ধরেন আপনি নর্মাল, সাধারণত আমরা গরমের দিনে তো আমরা মনে করি আমাদের তো গরমের দেশ, তো গরম তো লাগে, আমরা গোসল করি, কিন্তু যাদের ওসিডি আছে তারা কিন্তু শীতকালেও অনেকবার গোসল করবে, তখনই কিন্তু আপনি পার্থক্যটা বুঝতে পারছেন। আপা যেটা বললেন যে এই অভ্যাসগুলো যেগুলো মানুষের, যে সূচিবায়ু কিংবা এই যে বারবার গুণা, এক ধরনের মানে তারা শিওর না তাদের কাজটা সম্পর্কে, বারবার করতে চাচ্ছে। সত্যি কথা কি, এদেরকে আমরা পারফেকশনস বলি, যেটা যে নো ওয়ান ইজ পারফেক্ট, আমরা কিন্তু পৃথিবীতে কেউই পারফেক্ট না, কিন্তু এরা করছে কি, এরা একদম সম্পূর্ণ আপনাদের মানে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মানুষের মধ্যে এই ধরনের অভ্যাস বা এই ধরনের এই আসে কিভাবে? আসে, এটা কিছুটা বংশগত আছে, যে আমরা যেসব কেসগুলো স্টাডি করে দেখেছি, যে ওসিডি মনে করেন যে যেসব কেসগুলো পাই, তখন আমরা যখন কেস হিস্ট্রি নিতে যাই, কেস হিস্ট্রি নিতে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একদম আর্লি চাইল্ডহুড থেকে শুরু করি আমরা, ঠিক আছে, যে ফ্যামিলিতে কারো ছিল কিনা, তখন হয়তো বের হয়ে আসে যে মার আছে বা বাবার আছে, এইভাবে করে তখন আমরা কিংবা আশেপাশের পরিবেশ থেকেও কি কখনো হতে পারে। পরিবেশ একটা বিশাল বড় ফ্যাক্টর, এখানে পরিবেশ থেকে হতে পারে।